এনএসসিতে রিপোর্টটা জমা হয়েছে, সেই রিপোর্টে আসলে কি আছে রেদওয়ান, কতটুকু শুনতে পেয়েছেন? আমরা যতটুকু জানি যে বোর্ডের অনেক পরিচালক সেখানে কথা বলেছেন বিসিবি নিয়ে, তারাও আসলে নিজেদের মতামত জানিয়েছেন। আপনি আসলে বিস্তারিত জানাবেন। মামুন, আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি আসলে বিসিবির যে বর্তমান কমিটি, এই কমিটি নিয়ে বেশ একটা অস্থিরতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে। আসলে এই কমিটিটা শেষ পর্যন্ত থাকবে কি না, বা কিংবা এই কমিটির ভবিষ্যৎ কি, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আমরা জানি বিসিবির যে গত নির্বাচনটা হয়েছিল, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের যে নির্বাচন পরিষদ, যে নির্বাচন করে আসলে তারা ক্ষমতায় বসেছে, এই নির্বাচনটাতে অনিয়ম হয়েছে কিনা এমন আসলে একটা বিদ্রোহী গ্রুপ আমরা বলতে পারি, যারা আসলে এর প্রেক্ষিতে একটা তদন্ত কমিটি চেয়েছিল এনএসসির কাছে, এবং এরপরেই কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয় 5 সদস্যের। তারা প্রথমে জানিয়েছিল 15 কার্য দিবসের মধ্যে আসলে তদন্ত শেষে একটা রিপোর্ট জমা দেওয়া হবে, সেটা 14 দিনের মধ্যেই তারা জমা দিয়েছে। এবং জমা দেওয়ার পর কমিটির যিনি প্রধান একেএম আসাদুজ্জামান, তিনি কথা বলেছেন, যদিও তিনি খোলাসা করেননি আসলে সেই রিপোর্টে কি আছে, তবে তিনি এটা নিশ্চিত করেছেন যে তারা একটা পর্যবেক্ষণ দিয়েছেন, তবে এখানে তিনি কাউকে কিন্তু অভিযুক্ত করেনি। এটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের যে পরিচালনা পরিষদ, তাদের কিছুটা ফেভারে যাবে কিনা এই প্রশ্নটা কিন্তু থেকে যায়, কারণ যেহেতু কাউকে অভিযুক্ত করা হয়নি, তাদের একটা পর্যবেক্ষণ হয়েছে এই নির্বাচনে কেমন হতে পারতো না হতে পারতো, এমন একটা পর্যবেক্ষণ আসলে তারা দিয়েছে। অন্যদিকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেই গত যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকেও কিন্তু এই তদন্ত কমিটি ডেকেছিল, কিন্তু তিনি আসলে তদন্ত কমিটির সেই ডাকে সাড়া দেননি, যেটা আসলে তদন্ত কমিটির প্রধান আসাদুজ্জামান নিজেই বলেছেন। এবং তিনি একই সাথে প্রশ্ন করেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে আরো কিছু সংশোধন আনা যায় কিনা, এ বিষয়ে কিছু সুপারিশ তারা এই তদন্ত রিপোর্টে জমা দিয়েছেন এনএসসিতে। এখন পর্যন্ত আমার কাছে এই রিপোর্ট নিয়ে এটাই ছিল সর্বশেষ তথ্য। রেদওয়ান, আরেকটা ছোট্ট করে জানতে চাইবো, আজকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি ক্রিকেটারদের সাথে বসার কথা রয়েছে, আসলে সেইখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারে? কোন সিদ্ধান্তের আভাস কি পাচ্ছেন? আভাস যেটা আমরা পেয়েছি, আমরা যতদূর জানি, মানে গতকাল থেকে বেশ একটা আলোচনা ছিল, এই বোর্ড হয়তোবা আজকে অর্থাৎ তদন্ত কমিটির এই রিপোর্ট জমা দেওয়ার পরেই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি তদন্ত কমিটির রিপোর্টটা জমা দেওয়ার কিছুক্ষণ পরেই সেটা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং খুব দ্রুতই এটা নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। তবে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এসব নিয়ে ভাবছেন না, তিনি আপাতত ক্রিকেটটা নিয়ে ভাবছেন, যেহেতু সামনে নিউজিল্যান্ড সিরিজ, তারপরে আবার পাকিস্তান আসবে, এরপরে বাংলাদেশ জিম্বাবুয়েতে যাবে, এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের সাথে দুটো সিরিজ রয়েছে, বেশ লম্বা শিডিউল। এর আগে প্লেয়ারদেরকে কিভাবে আসলে রিল্যাক্স রাখা যায়, আমিনুল ইসলাম বুলবুল যেহেতু গতকাল একটা বোর্ড মিটিং করেছে, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, ক্যাপ্টেনের সিদ্ধান্ত আমরা জানতে পেরেছি, 3জন ক্যাপ্টেনকে নিয়ে একটা সিদ্ধান্ত, লম্বা পরিকল্পনা করা হয়েছে। এইসব বিষয়ে আসলে তিনি ক্রিকেটারদের সাথে বসতে চান। আবার এটাও শোনা যাচ্ছে এটাই হয়তো হতে পারে ক্রিকেটারদের সাথে অ্যাজ এ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের শেষ বৈঠক। কিন্তু আসলে ভবিষ্যৎ তো বলা যাচ্ছে না, আসলে তদন্ত কমিটির এই রিপোর্টের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে কি পদক্ষেপটা নেন, সেটার দিকে আসলে নজরটা সবার রয়েছে। সেই পর্যন্তই মনে হয় অপেক্ষাটা সবার করতে হবে।